নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দোল এবং হোলি এই দুটোর যে পার্থক্য সেটা বুঝিয়ে বলবো। দোল উৎসব কবে থেকে চালু হলো সেটা আগে আমরা জেনে নিই। বহুকাল আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তে আবির্ভূত হয়েছেন তখন তিনি বৃন্দাবনে রাধিকা দেবীর গালেতে ফাল্গুনী পূর্ণিমার দিন রং মাখিয়ে প্রথম দুজনে একসঙ্গে দোলনায় দুলেছিলেন। এই দোলনায় দোলার থেকেই এই দোল উৎসবের সূচনা হয়। সেই দিন থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে দোল উৎসবের সূচনা হয়েছিল। আর আমাদের এই বাংলাতে এই দিনেই শ্রী ভগবান চৈতন্যদেবের জন্ম হয়। আর ভগবান চৈতন্যদেব তার পরবর্তীকালে মহাপ্রভু শ্রী শ্রী ভগবান চৈতন্যদেব পরবর্তীকালে এই দোল উৎসবের দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের নামে একসঙ্গে রঙের উৎসবে মেতে উঠতেন বা দোল উৎসবে মেতে উঠতেন। সেই থেকেই বাংলায় দোল উৎসবের এত প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল এবং বাংলায় আজও সেই দোল উৎসবের এত প্রচার প্রসার দেখতে পাওয়া যায় এবং বাংলার প্রতিটা ব্যক্তি দোল উৎসবে মেতে ওঠেন। এবার জেনে নিই হোলিকা দহন বা হোলি উৎসবটা কি। সকলে জানেন যে ভক্ত প্রহ্লাদ কে ছিলেন। ভক্ত প্রহ্লাদের বাবা বা পিতা হিরণ্যকশিপু সবসময় প্রহ্লাদকে মারবার চেষ্টা করতেন। তার কারণ প্রহ্লাদ ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর একজন পরম ভক্ত। যেহেতু তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত সেই জন্য হিরণ্যকশিপু সবসময় প্রহ্লাদকে মারবার চেষ্টা করতেন। এই হিরণ্যকশিপুর একজন বোন ছিল যার নাম ছিল হোলিকা। তিনি ভগবান ব্রহ্মার ধ্যান করে ভগবান ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ স্বরূপে একটি চাদর পেয়েছিলেন, যে চাদর গায়ে জড়িয়ে নিলে আগুন কোনো রকম ভাবে তাকে দগ্ধ করতে পারতো না। হোলিকা কি করেছিল না, সেই চাদর গায়ে জড়িয়ে নিয়ে প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনের ভেতর প্রবেশ করেছিল। কিন্তু প্রহ্লাদ ছিল একেবারে অবিচল। সে এক মনে ভগবান বিষ্ণুর নাম গান করছিল। যখন প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম গান করছিল তখন চারিদিকে একটা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হলো। সেই ঝোড়ো হাওয়াতে কি হলো না, হোলিকার গায়ে যে চাদরটা ছিল সেই চাদর উড়ে গিয়ে ভক্ত প্রহ্লাদের গায়ে জড়িয়ে গেল। আর হোলিকার গা থেকে চাদরটা চলে যাওয়ার ফলে সেই আগুনে হোলিকা কিন্তু একেবারে দগ্ধ হয়ে মারা গেল। আর ভক্ত প্রহ্লাদ কি করলো না, ভগবান বিষ্ণুর নাম করতে করতে একেবারে অক্ষত অবস্থায় সেই আগুন থেকে বাইরে বেরিয়ে এলো। সেই থেকেই শুরু হয়ে গেল হোলিকা দহন উৎসব। এই উৎসবে যেহেতু হোলিকার অর্থাৎ একজন আসরিক শক্তির বিনাশ হয়েছিল, সেই জন্য দোলের দিন রাত্রে যত প্রচুর অবাঙালি আছে যারা দেখতে পাবেন যে আপনারা এই দিন বড় বড় আগুন জ্বালিয়ে এই হোলিকা দহন উৎসব পালন করে। আর তারা মনে করেন যে যেহেতু আগের রাত্রেই আসরিক শক্তির বিনাশ হয়ে গেল, পরের দিন তাই তারা ধুমধাম করে এই রঙের উৎসবে মেতে ওঠেন। তাই জন্য তারা এই উৎসবের নাম দিয়েছেন হোলি। আগের দিন হয় হোলিকা দহন উৎসব, পরের দিন হয় হোলি। এই হচ্ছে দোল এবং হোলিকা দহন বা হোলির পার্থক্য। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণটা বুঝতে পেরে গেছেন। আপনাদের সকলের এই দোল উৎসব এবং হোলি উৎসব খুব খুব ভালো কাটুক। ভগবান শ্রীকৃষ্ণের নাম করে আজকের এই ভিডিওটা শেষ করছি। জয় শ্রী রাধে কৃষ্ণ।